সরি, আমি আসলে ভিডিও পজ করতে যাই ভিডিও অফ করে দিছিলাম আর কি, রেকর্ডিং অফ করে দিছিলাম। তো আমরা ওই যে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন এখানে ছিলাম মনে হয়। তো এটা শুরু করি আর কি, ঠিক আছে। তো কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা আছে এটা হচ্ছে যে এএসকে আর পিএসকে এই দুইটার হচ্ছে মিক্স, ঠিক আছে। অর্থাৎ এখানে অ্যামপ্লিটিউড এবং ফেজ দুইটারই চেঞ্জ ঘটবে আর কি। তো ওই যে বলছে কম্বিনেশন অফ এএসকে অ্যান্ড এফএসকে, তারপর হচ্ছে টু ক্যারিয়ার্স। কোয়াম সাধারণত হচ্ছে যে তোমার কোয়াম ইউজিং টু ক্যারিয়ার্স, দুইটা ক্যারিয়ার সে ইউজ করে আর কি, ঠিক আছে। ওয়ান ইন হচ্ছে ফেজ, একটা ফেজের জন্য একটা ক্যারিয়ার ইউজ করে, আর অ্যানাদার ইন কোয়াড্রেচার, অর্থাৎ কোয়াড্রেচার কোন কোয়াড্রেন্টে আছে এটার উপর বিশেষ করে আর একটা হচ্ছে যে ইয়ে ইউজ করে আর কি, ঠিক আছে, ক্যারিয়ার সিগন্যাল। আচ্ছা যাই হোক, এগুলা একটু বাংলা রিং টিরিং পড়লে বোঝা যাবে আর কি, ঠিক আছে। যাই হোক ওই জিনিসপত্র। আচ্ছা কোয়ামের জন্য এখানে মানে ইউটিউবে যেটা দেখলাম যে কোয়ামকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায় আর কি, ঠিক আছে। তো আমাদের এখানে কয়েকটা রিপ্রেজেন্টেশন দিছে আর কি। তো কোয়ামে মেন জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই মূল বিন্দু থেকে যে দূরত্বটা, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে অ্যামপ্লিটিউডকে ইন্ডিকেট করে, আর এই যে কোণ যেটা আছে সেটা ফেজকে ইন্ডিকেট করে, ঠিক আছে, যে কত ডিগ্রি ফেজে আছে। তো ফোর কোয়ামকে আমরা এই যে এইভাবেও ইন্ডিকেট করতে পারি, ঠিক আছে। এইভাবে যদি ইন্ডিকেট করি তাহলে এটার কি এই 0 0 আর কি, ঠিক আছে, এর লেন্থ মানে এর অ্যামপ্লিটিউডও নাই, এর হচ্ছে ফেজও নাই। তারপর এর জন্য অ্যামপ্লিটিউড একটা আছে বাট ফেজ হচ্ছে 0। তারপর ওর জন্য কি, ওর জন্য অ্যামপ্লিটিউডের দূরত্বটা আর হচ্ছে ফেজ, ঠিক আছে, এরকম। তো ফোর কোয়ামকে আবার এই যে চারটা কোয়াড্রেন্টেও এটা রিপ্রেজেন্ট করা যায়, আবার একটা কোয়াড্রেন্টেও চাইলে চারটাকে রিপ্রেজেন্ট করা যায় আর কি, ঠিক আছে। তো এগুলো আর কি ফোর কোয়ামকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি, ঠিক আছে। তারপর আসছে এইট কোয়ামস, ঠিক আছে, না 16 কোয়ামস। 16 কোয়ামে হচ্ছে যে প্রত্যেকটা ঘরে হচ্ছে যে চারটা চারটা করে মানে কম্বিনেশন নিয়ে টোটাল হচ্ছে 16 কোয়াম আর কি, ঠিক আছে। কোয়াম মানে আসলে যে 4 কোয়াম 16 কোয়াম এগুলো দ্বারা কি বোঝায়, 4 কোয়াম মানে হচ্ছে চারটা কম্বিনেশন, মানে বিটের চারটা কম্বিনেশন। 16 কোয়াম মানে হচ্ছে যে বিটের 16টা কম্বিনেশন, ঠিক আছে, এরকম আর কি। তো আচ্ছা, এই যে এখানে 4 কোয়াম, ওয়ান অ্যামপ্লিটিউড, ফোর ফেজেস। ওয়ান অ্যামপ্লিটিউড মানে কি বোঝাচ্ছে যে অ্যামপ্লিটিউড সবগুলার একটাই, দেখো ওই যে মূল বিন্দু থেকে এই এই পয়েন্টের যে দূরত্ব এটাও যতটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু। বাট এগুলোর ফেজ কিন্তু আলাদা আলাদা, কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কোয়াড্রেন্টে আছে আর কি, ঠিক আছে, এটা বলছে আর কি। মানে কোয়ামকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই যে মানে এইখানেই তিনটা কম্বিনেশন দেওয়া 4 কোয়ামের, এই যে এটা একটা দেওয়া আর কি, ঠিক আছে। তারপর 8 কোয়ামের একটা কম্বিনেশন দেওয়া আছে। 8 কোয়ামের এখানে বলছে টু অ্যামপ্লিটিউড আর হচ্ছে যে ফোর ফেজেস। অর্থাৎ আমাদের যেই সিগন্যালটা আছে 8 কোয়াম মানে 8 ধরনের বিট প্যাটার্ন থাকবে আর কি, ঠিক আছে। তো 8 ধরনের বিট প্যাটার্ন টোটাল হচ্ছে দুইটা অ্যামপ্লিটিউডে ভাগ হবে আর হচ্ছে চারটা ফেজে ভাগ হবে। চারটা ফেজ বলতে চারটা কোণ আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে 0 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, আর হচ্ছে কত ওই যে 180 ডিগ্রি, আর হচ্ছে 270 ডিগ্রি। এই চারটা অ্যাক্সিসকে চারটা কোণ বা চারটা ফেজের মতো কাউন্ট করেছে। আর অ্যামপ্লিটিউডগুলো দেখো এই যে এই ছোট ছোট এগুলা কিন্তু এক একটা অ্যামপ্লিটিউড আর কি, ঠিক আছে। মানে ছোট দূরত্বটা একটা অ্যামপ্লিটিউড, আর হচ্ছে এই যে মূল বিন্দু থেকে যে বড় দূরত্ব এটা আর একটা অ্যামপ্লিটিউড হিসেবে ইন্ডিকেট করছে আর কি। এই যে মূল বিন্দু থেকে এই দূরের বিন্দুটার যে দূরত্ব এইটার অ্যামপ্লিটিউড যতটুকু, এই যে এখান থেকে এই উপরের দিকের বাইরের দিকের দূরত্বটা ওর অ্যামপ্লিটিউড কিন্তু সেম, ওইটাকে যে হলুদ কালার আর ভিতরটাকে যে নীল কালার দ্বারা ইন্ডিকেট করছে আর কি। যাই হোক এটা আমরা একটু বোঝার ট্রাই করি এটা আসলে কি ঘটনা ঘটছে আর কি। 8 কোয়ামের 8 কোয়ামের গ্রাফটা এখানে দেয়া, তো এটা আসলেও আসতে পারে আর কি, ঠিক আছে। সো 8 কোয়ামে যেটা করছে যে আমাদের 8 কোয়াম রিপ্রেজেন্টেশনে, আচ্ছা 8 কোয়াম রিপ্রেজেন্টেশনে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা 0 দ্বারা হচ্ছে ভেতরের দিকটা বোঝায় বা ছোট জিনিসটাকে বোঝায়, আর 1 দ্বারা বড়টাকে, ঠিক আছে। এই 0 দ্বারা হচ্ছে ছোট, ঠিক আছে। আচ্ছা আমি আচ্ছা অভ্র, কই আমার অভ্র কিবোর্ড কই। আচ্ছা এখানে নোটটা একটু লিখি, নোটটা লিখলে আরো বেটার হবে আর কি। আচ্ছা আচ্ছা যাই হোক, এটা এগুলা মিক্স, আচ্ছা এগুলাতে মিক্সে দিই টেক্সট।
আচ্ছা তাহলে এখানে ওই যে জিরোতে যেটা ছিল আর কি, আচ্ছা অগ্রগতি গেল। আচ্ছা যাই হোক, আচ্ছা ছোট ছোট না না ছোট 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 কই, আচ্ছা ছোটটাকে হচ্ছে যে আমার জিরো দ্বারা ইন্ডিকেট করছে আর কি, ঠিক আছে। আর যেটা বড়টা, ঠিক আছে, বড়টাকে বড়টাকে হচ্ছে ওয়ান দ্বারা ইন্ডিকেট করছে, ঠিক আছে, ওয়ান দ্বারা ইন্ডিকেট করছে। আর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা যাই, এইটা জানলে আপাতত হবে আর কি। ছোটটাকে জিরো দ্বারা ইন্ডিকেট করছে আর বড়টাকে ওয়ান দ্বারা ইন্ডিকেট করছে। তো এখানে দেখি ছোটটাকে জিরো বলতে, আর এখানে যে প্রথম দুইটা বিট বেসিক্যালি আমাদের হচ্ছে যে অ্যাক্সিসকে ইন্ডিকেট করছে আর কি, ঠিক আছে। যেমন জিরো জিরো, ঠিক আছে, জিরো জিরো দ্বারা এক্স অ্যাক্সিসের, আচ্ছা জিরো জিরো দ্বারা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটাকে ইন্ডিকেট করছে। যেমন হচ্ছে প্রথম শুরু জিরো জিরো দ্বারা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এই যে শুরু জিরো জিরো দ্বারা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক। এইদিকে ওয়ান জিরো দ্বারা আবার হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক, ঠিক আছে, যে ওয়ান জিরো দ্বারা এক্স অ্যাক্সিসের নেগেটিভ। জিরো ওয়ান দ্বারা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকটা ইন্ডিকেট করছে, জিরো ওয়ান দ্বারা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিক, ওয়ান ওয়ান দ্বারা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক ইন্ডিকেট করছে, ঠিক আছে। ওই যে ওখানে আমরা শুরুতে যে কিউপিএসকে একটা কিন্তু ইয়া পড়ছিলাম, যে জিরো জিরোতে 0 ডিগ্রি, জিরো ওয়ানে হচ্ছে 90 ডিগ্রি, ওয়ান জিরোতে হচ্ছে 180 ডিগ্রি, আর ওয়ান ওয়ানে কিন্তু 270 ডিগ্রি ছিল। সো ওই কম্বিনেশনটা ইউজ করে এখানকার এই যে প্রথম মানে দুই ডিজিটকে এইভাবে ইন্ডিকেট করছে আর কি, প্রথম দুই ডিজিট দ্বারা এই অ্যাক্সিসগুলোকে বোঝাচ্ছে। আর এই যে পরের যেই ডিজিটটা আছে, এই পরের ডিজিটটা দ্বারা অ্যামপ্লিটিউডকে নির্দেশ করছে। পরের জিরো ডিজিট মানে ছোট অ্যামপ্লিটিউড, আর ওয়ান ডিজিট মানে বড় অ্যামপ্লিটিউড। এই যে জিরো ডিজিট মানে ছোট অ্যামপ্লিটিউড, ওয়ান ডিজিট দ্বারা বড় ডিজিট। তার মানে প্রথম দুইটা বিট দ্বারা ফেজকে ইন্ডিকেট করছে, যে আমার কত ডিগ্রি ফেজে আছে, এটা হচ্ছে 0 0 ডিগ্রি ফেজে আছে। পরের জিরো দ্বারা ইন্ডিকেট করছে যে অ্যামপ্লিটিউড ছোট না বড়। সো জিরো দ্বারা যে ছোট অ্যামপ্লিটিউডটা, আর হচ্ছে ওয়ান দ্বারা কি বড় অ্যামপ্লিটিউডটা, ঠিক আছে। একইভাবে যে জিরো ওয়ান এটা দ্বারা হচ্ছে 90 ডিগ্রি ফেজ, শুরু জিরো ওয়ান দ্বারা 90 ডিগ্রি ফেজ, পরের জিরো দ্বারা বোঝাচ্ছে ছোট অ্যামপ্লিটিউড। আর এখানে দেখো শুরুতে জিরো ওয়ান এটা দ্বারা হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে যে পরের ওয়ান দ্বারা বড় অ্যামপ্লিটিউড। একইভাবে এই দিকে হচ্ছে যে শুরুর ওয়ান জিরো দ্বারা কত 180 ডিগ্রি হচ্ছে যে ফেজ, আর পরের ওয়ান দ্বারা বোঝাচ্ছে অ্যামপ্লিটিউডটা বড়। এটার ক্ষেত্রে যে শুরুর ওয়ান জিরো দ্বারা কি অ্যামপ্লিটিউড, আর হচ্ছে পরের জিরো দ্বারা শুরুর ওয়ান জিরো দ্বারা হচ্ছে ফেজ, আর পরের এই জিরো দ্বারা হচ্ছে অ্যামপ্লিটিউডকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। এরকমভাবে এগুলো দেখাইছে। ওই যে কিউপিএসকের ওখানে ছিল আর কি, জিরো জিরোতে 0 ডিগ্রি, জিরো ওয়ানে 90 ডিগ্রি, ওয়ান জিরোতে 180 ডিগ্রি, আর ওয়ান ওয়ানে 270 ডিগ্রি। ওই কিউপিএসকের ওটা একটু দেখে নিও, তাইলে হবে আর কি, ঠিক আছে। যাই হোক, ম্যাডাম এগুলা বোঝাই নাই, ম্যাডাম এগুলা মানে ফুল ইয়া করে চলে গেছে আর কি, স্কিপ করে চলে গেছে। যাই হোক, এগুলা একটু বুঝেন যতটুকু বোঝা যায় আর কি, ঠিক আছে। তারপর এখানে এখানে একটা বিদঘুটের জিনিস দিছে আর কি, ঠিক আছে। এই বিদঘুটের জিনিসটা আমিও খুব একটা ভালোভাবে বুঝি নাই। নিচের এগুলা তো বোঝা যাচ্ছে, নিচের এগুলাতে যে যে 16 কোয়ামকে বিভিন্নভাবেই রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে। যে এটাই যে ফিক্সড এরকম না আর কি, ঠিক আছে। এখানে যাচ্ছে ওই কনফিগারেশনগুলো দেয়া, এক একটা কনফিগারেশন দেয়া, যে কোনটাকে কি। তার মানে এটা না যে ওটাকে ওইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তোমার ইচ্ছা মতো তুমি যেভাবে ইচ্ছা রিপ্রেজেন্ট করতে পারবা। তো এখানে যে কয়েকটা ইয়া দেখাইছে, যে তিনটা অ্যামপ্লিটিউড আর হচ্ছে 12টা ফেজ থাকলে কি হবে। 12টা ফেজ মানে 12টার জন্য মানে 12 ধরনের কোণ থাকবে আর কি, ঠিক আছে। 12 ধরনের কোণ থাকবে, 12টা ফেজ মানে 12 ধরনের কোণ থাকবে। যদি এটাকে আমি এক্স অ্যাক্সিস ধরি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরি আর কি, ঠিক আছে। এটাকে এক্স অ্যাক্সিস ধরি, ওয়াই অ্যাক্সিস। তার মানে এই যে এটার জন্য একটা ফেজ, আর দেখো এই যে এই দুইটা অ্যাঙ্গেলের জন্য কিন্তু একটা ফেজ, মানে দুইটা হচ্ছে যে সিগন্যালের জন্য একটা ফেজ। এভাবে 12টা ফেজ। আর অ্যামপ্লিটিউড কয় ধরনের, 3 ধরনের অ্যামপ্লিটিউড। এই যে যেমন হচ্ছে যে এই যে এটার একটা দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে ছোট অ্যামপ্লিটিউড। তারপর এরা দুইজন দেখো মূলবিন্দু থেকে মোটামুটি একই রকম দূরত্বে আছে, তো এদের একটা অ্যামপ্লিটিউড, আর হচ্ছে এই যে সবার বাইরের একটা অ্যামপ্লিটিউড। এভাবেই সবগুলার এরকমই, ঠিক আছে, অর্থাৎ 3 ধরনের অ্যামপ্লিটিউড আছে।
একইভাবে যে পরেরটাতে 4 ধরনের অ্যামপ্লিটিউড 8 ধরনের ফেজ আছে, আবার এটা হচ্ছে যে কি 2 ধরনের অ্যামপ্লিটিউড 8 ধরনের ফেজ আছে আর কি, ঠিক আছে। এই কনফিগারেশনগুলো একটু মনে রাখতে পারলে বেশি বেটার আর কি, কারণ ম্যাডাম হয়তো 16 কোয়াম ডিজাইন করতে বললো যে 2টা অ্যামপ্লিটিউড 8টা ফেজ ইউজ করো, বা 4টা অ্যামপ্লিটিউড 8টা ফেজ ইউজ করে হচ্ছে যে 16 কোয়াম ডিজাইন করো। সো তখন এই যে এগুলো একটু মানে করা লাগবে আর কি, যাই হোক এগুলো প্র্যাকটিস করতে হবে আর কি, ঠিক আছে। আর এই জায়গাতে এখানে যেটা আছে যে বড় একটা সিগন্যাল দ্বারা যেটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখি একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে। তো আমরা যেটা দেখছিলাম ওই যে এই কোয়ামের এখানে দেখছিলাম এই 10 মানে কত ছিল, 180 ডিগ্রি ফেজ, তাই না? আর 01 মানে 90 ডিগ্রি, 00 মানে হচ্ছে 0 ডিগ্রি, আর হচ্ছে 11 মানে 270 ডিগ্রি। সো এখানে দেখো 3 বিটের মধ্যে শুরুতে কি আছে 10, তার মানে এই সিগন্যালের ফেজ কোথায় থেকে শুরু হবে, 180 ডিগ্রি থেকে। এই যে এটা কিন্তু 180 ডিগ্রি পজিশন, মানে এই যে আমাদের সিগন্যালটা যদি এরকম হয় আর কি, ঠিক আছে, তাহলে এই যে শুরু যেটা এটা 0 ডিগ্রি ফেজ, তারপরে এই যে এই ওপরের এটা হচ্ছে 90 ডিগ্রি ফেজ, তারপরে যে নিচে নামা শুরু করছে যেখান থেকে এটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ, তারপরে এই নিচের যেটা আছে এটা হচ্ছে কি 270 ডিগ্রি ফেজ আর কি, ঠিক আছে। তো এটা দেখো যে 180 ডিগ্রি ফেজ থেকে শুরু হয়েছে, দিয়ে শুরু হচ্ছে প্রথম 10 দ্বারা বোঝাচ্ছে 180 ডিগ্রি ফেজ থেকে শুরু হয়েছে, আর পরের 1 দ্বারা বোঝাচ্ছে যে এটার অ্যামপ্লিটিউডটা বড়, ঠিক আছে। এই যে এখানে আমরা দেখছিলাম প্রথম 10 দ্বারা 180 ফেজ, আর পরের 1 দ্বারা কি বলছে বড় একটা অ্যামপ্লিটিউড। সো এই যে বড় অ্যামপ্লিটিউড। আবার পরেরটাতে দেখো 100, তাহলে 10 দ্বারা ওই একইভাবে 180 ফেজ, আর পরের 0 দ্বারা কি বোঝাচ্ছে যে ছোট অ্যামপ্লিটিউড, অর্থাৎ যে ছোট সাইজের আমার সিগন্যাল। একইভাবে 00 দ্বারা হচ্ছে পজিটিভ, মানে 0 ফেজ থেকে শুরু হয়েছে, 1 দ্বারা হচ্ছে বড় অ্যামপ্লিটিউড, এই যে বড় অ্যামপ্লিটিউড, 0 দ্বারা কি ছোট অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এইভাবে ওই যে এই জিনিসটাই করছে আর কি, এই জিনিসটাই এখানে দেখাইছে। এই যে এই সিগন্যালটার জন্য কি হয়েছে, এই সিগন্যালটার জন্য 01 আছে, 01 থাকা মানে কত, ওই যে 90 ডিগ্রি ফেজ থেকে শুরু হয়। 90 ডিগ্রি ফেজ মানে এই যে এরকম জায়গার থেকে শুরু হবে, তাহলে দেখো এই যে এইরকম জায়গার থেকে শুরু হয়েছে, 90 ডিগ্রি ফেজ থেকে শুরু হয়েছে। আর পরে এই যে 01 দ্বারা প্রথম 01 দ্বারা আমার ফেজটাকে ইন্ডিকেট করলো যে 90 ডিগ্রি, পরের 1 দ্বারা বোঝাচ্ছে যে সিগন্যালের অ্যামপ্লিটিউডটা বড়, সো এই যে বড় একটা অ্যামপ্লিটিউড নিচ্ছে আর কি, ঠিক আছে। আর যখন আমি হচ্ছে যে আচ্ছা এইটারই হচ্ছে যে যখন এই যে 1-এর জায়গায় 0 দিছি, এই যে যখন 0 দিছি তখন কি আমার অ্যামপ্লিটিউডটা ছোট হচ্ছে, ঠিক আছে। সো এটাই আর কি, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি, ঠিক আছে। মানে যদিও বোঝা যাচ্ছে, বাট ওইভাবে তো সব কিছু মনে থাকবে না, দু একবার লিখে লিখে প্র্যাকটিস করলে হয়তো মনে থাকতে পারে। এখন ম্যাডাম যে কেমন প্রশ্ন করবে এটা বলা যাচ্ছে না, ম্যাডাম নতুন তো, ম্যাডামের প্রশ্নের সাথে আগের প্রশ্নের মিল থাকে না। সো এটা আসলে ঝামেলা আর কি, ঠিক আছে। মানে আগের সিটিটির প্রশ্ন ম্যাডাম অত রিপিট করে না, ম্যাডাম প্রতিবার নতুন নতুন প্রশ্ন করায়। যাই হোক এগুলো একটু পড়লে বেসিক ক্লিয়ার থাকলে হয়তো সলভ করা যাবে। তারপর এখানে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, অ্যানালগ থেকে অ্যানালগে কেন কনভার্সন করে এগুলো বলছে, এগুলো একটু রিডিং টিডিং পড়ে নিও। ওই যে রেডিও ব্রডকাস্টিং লো পাস সিগন্যাল থেকে হাই ব্যান্ড পাস সিগন্যালে কনভার্ট হাবি যাবি, রিডিং পড়লেই বোঝা যাবে। মডুলেশন কেন করে, মডুলেশনও যে নয়েজ ইন্টারফারেন্স, তারপর ফিজিক্যাল অবস্ট্রাকল, ট্রাভেল ডিস্টেন্স, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমাদের মডুলেশন করা লাগে আর কি। মডুলেশন কিভাবে পারফর্ম করা হয়, তো মডুলেশন হচ্ছে যে অ্যামপ্লিটিউডের উপর বেসিস করে, ফ্রিকোয়েন্সির উপর বেসিস করে, ফেজের উপর বেসিস করে, ঠিক আছে। এগুলো একটু পড়তে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এই মডুলেশন এখানে কিভাবে হয় ওই জিনিসটা বলছে। শুরুতে আমরা ওই যে মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যালকে একসাথে দিয়ে একটা মডুলেটেড সিগন্যাল বানাই, দিয়ে ডেস্টিনেশনে যাওয়ার পরে ওই যে মেসেজ সিগন্যালটা ওখান থেকে রিকভার করা হয়, ঠিক আছে, আর হচ্ছে ক্যারিয়ার সিগন্যালটাকে বাদ দেওয়া হয়, ঠিক আছে, এটাই বলছে। তো অ্যানালগ থেকে অ্যানালগ মডুলেশনের ওয়ে হচ্ছে যে কি আমাদের ছিল যে অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে ফেজ মডুলেশন। আচ্ছা এটা কিন্তু অ্যানালগ থেকেই অ্যানালগ, ঠিক আছে। এর আগেরগুলো কিন্তু ছিল হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্সন আর কি, ঠিক আছে, ডিজিটাল থেকে অ্যানালগ মডুলেশন, আর এটা হচ্ছে অ্যানালগ থেকে অ্যানালগ মডুলেশন। সো এটাও ইজি, ঠিক আছে, অ্যামপ্লিটিউড মডুলেশন। তো এটার জন্যে এই অ্যানালগ থেকে অ্যানালগ মডুলেশনগুলোর ক্ষেত্রে আমাদের ওই যে ক্যারিয়ার সিগন্যাল একটা থাকবে, এটা তো সবার জানা কথা। তো এটার একটা শর্ট ওয়ে যেটা, সেটা আমার কাছে যেরকমভাবে মনে হয়েছে এটা ড্র করার একটা শর্টকাট ওয়ে, যেটা যে যেই সিগন্যাল দেয়া থাকবে ওই সিগন্যালই আমি ওপর নিচে আঁকাবো আর কি, ঠিক আছে। যেমন এই যে এই সিগন্যালটা দেয়া না, এই সিগন্যালটা কিন্তু দেয়া, ঠিক আছে।
আচ্ছা, এটা কিন্তু আমার গিভেন সিগন্যাল, এই যে এইটা মানে এটা আমার মেসেজ সিগন্যাল। তো আমি কি কাজ করব, এই সিগন্যালই অপোজিট দিকেও আমি আঁকাবো। অপোজিট দিকে আঁকাবো বলতে এই যে এরকম ভাবে আর কি, ঠিক আছে, এই যে এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে, ঠিক আছে। অর্থাৎ অপোজিট দিকে ওই সেম সিগন্যালই আমি আঁকাবো। সেম সিগন্যাল আঁকানোর পরে আমার এই যে ক্যারিয়ার সিগন্যাল যেটা ছিল, অর্থাৎ হচ্ছে মাঝখানে যে ফ্রিকোয়েন্সিটা ছিল, তো এইটাকে এটার ভিতরে খাস কাটা আকারে দিয়ে দেবো, ঠিক আছে, এই যে এরকম, ঠিক আছে, এরকম 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 ভাবে দিলেই ওই যে যে আমার যেটা মডুলেটেড সিগন্যাল সেটা চলে আসবে। দেখো এই কাজই করছে কিন্তু, অর্থাৎ আমার যেই গিভেন সিগন্যাল ছিল ওইটাকে একবার উপরের দিকে ড্র করছে, একবার নিচের দিকে ড্র করছে, ওই মাঝখানের জায়গাতে যে যেই ক্যারিয়ার সিগন্যাল, এটার যেহেতু হাই ফ্রিকোয়েন্সি, সো এটা এরকমভাবে দিয়ে দিছে। দিয়ে আমাদের ওই যে অ্যামপ্লিটিউড মডুলেশনটা হয়ে গেছে, ঠিক আছে। অ্যামপ্লিটিউড মডুলেশন কেন হচ্ছে, কারণ ওই যে কিছু জায়গাতে অ্যামপ্লিটিউড হাই, যেখানে হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সির হাই ইয়া ছিল আর কি, ঠিক আছে। হাই, যেমন ওই যে উপরের সাইডে এই সাইডগুলোতে কি হাই অ্যামপ্লিটিউড ছিল না, দেখো এই যে আমাদের মডুলেটেডেও কিন্তু এই জায়গাতে হাই অ্যামপ্লিটিউড। সো এই জায়গাতে ফ্রিকোয়েন্সি বেশি, আবার হচ্ছে এই যে এই জায়গাতে ফ্রিকোয়েন্সি কমে গেছে, এরকম আর কি, ঠিক আছে। যাই হোক, এটাই। হ্যাঁ, তারপর এদিকে ম্যাথ ট্যাথ কিছু কি দিছে, আচ্ছা যাই হোক, ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি হচ্ছে, যে উপরের সাইডটা কি ওয়ানকে ইন্ডিকেট করে আর নিচের সাইডটা কি জিরোকে ইন্ডিকেট করে, তাই না। সো ফ্রিকোয়েন্সি মডুলেশনে যেটা হয়েছে যে এই ওয়ান যেই জায়গাতে আছে সেই জায়গাতে আমাদের এই অ্যামপ্লিটিউড মানে ক্যারিয়ার সিগন্যালের যেই ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে বেশিই থাকবে আর কি, ঠিক আছে। অর্থাৎ মডুলেটেড সিগন্যাল যেটা হবে সেটা যে ওয়ান সাইডটা, দেখো এই ওয়ান সাইডে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা বেশি আছে, আর যেখানে হচ্ছে যে জিরো, ঠিক আছে, জিরো হলে ফ্রিকোয়েন্সিটা যে কমাই দিচ্ছে, ঠিক আছে, জিরো যেখানে সেখানে ফ্রিকোয়েন্সি কমাই দিচ্ছে। আবার ওয়ান হইলে ফ্রিকোয়েন্সি বেশি, এই যে জিরো হইলে ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে। এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ আর কি, ঠিক আছে। তো এগুলাই আর কি, ঠিক আছে। ম্যাথ দেয় নাই এগুলাতে, যে কিছু ফর্মুলা টর্মুলা এখানে আউল ফাউল কথাবার্তা কিছু লিখছে, এগুলা পড়ে নেবা। তারপরে এদিকে আমাদের ফেজ মডুলেশন। ফেজ মডুলেশন মানে কি ছিল, ওই যে ফেজ মানে কোণ আর কি, কোণের চেঞ্জ, ঠিক আছে। সো ওয়ানকে যদি আমরা 0 ডিগ্রি থেকে দেখাই, 0 ডিগ্রি ফেজ থেকে দেখাই, তাহলে জিরোকে আমাদের কোথায় থেকে দেখাইতে হবে, উল্টা দিকে 180 ডিগ্রি ফেজ থেকে। তো এখানে ওই একই কাজ করছে, যে ওয়ান আছে ওপরের দিকে, ওয়ান ফেজ। সো ওয়ান ফেজটাকে যে জিরো থেকে শুরু করে এইদিকে গেছে আর কি, ঠিক আছে। আর যেখানে নেগেটিভ মানে হচ্ছে যে -1 বা জিরো ফেজ আর কি, ঠিক আছে। -1 দিলেও হয়, -1 বা জিরো ফেজ, যাই হোক। তো এটার ক্ষেত্রে যে তোমার ওই ফ্রিকোয়েন্সির যে ইয়াটা ছিল আর কি, ফেজটা ছিল, সেটা চেঞ্জ করে দিছে, এটা 180 হয়ে গেছে, ঠিক আছে, 180। আবার যখন ওয়ান আসছে যে কি ওপরের দিকে, আবার যখন নেগেটিভ আসছে বা মানে জিরো আসছে আর কি, ঠিক আছে, জিরো বা নেগেটিভ যেটাই হোক, এটা আসছে যখন, তখন কি এই যে ফেজটা আমার নিচ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এটাই আর কি পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা, তারপর আরও কিছু মডুলেশন ছিল আর কি আমাদের, ওই যে ওখানে একটা ছক ছিল, ছকের মধ্যে এগুলো ছিল আর কি। তো পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, তারপর হচ্ছে পালস উইথ মডুলেশন, আর হচ্ছে পালস পজিশন মডুলেশন। এগুলার ব্যাপারে কোনো কথাবার্তা লেখে নাই, জাস্ট এই সিগন্যালগুলো দেখাই দিছে, বাইজুস থেকে কপি করছে। তো এটা দেখিয়ে যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা, সেটা কি নর্মাল একটা সিগন্যাল আছে আর কি, ঠিক আছে। সিগন্যালের থ্রুতে আমরা হচ্ছে যে পালস নিব আর কি, ঠিক আছে। প্রতিটা পালস, পালস মানে কি ছিল, যে মানে সামান্য দূর পর পরে যে সিগন্যাল নেওয়া আর কি, ঠিক আছে, যে এক একটা পালস, ঠিক আছে, পালসগুলো নিব আমি। তো এই পালস আর হচ্ছে এই সিগন্যাল দুইটাকে মিক্স করে আমরা হচ্ছে যে যে নতুন একটা, ওই যে অনেকটা কোয়ান্টাইজেশনের মতো আর কি, ঠিক আছে, নতুন একটা সিগন্যাল পাই গেলাম আর কি, ঠিক আছে। তো এই সিগন্যালে যে নির্দিষ্ট পালস পরে পরে আমরা হচ্ছে ইয়াগুলা পাবো আর কি, এই যে এতটুকু পালসে পাইলাম, তারপর আবার এখানে যায় পাইলাম, ঠিক আছে, তারপর আবার এটাতে যায় পাইলাম, এভাবে আর কি দিয়ে এই যে নতুন একটা ক্যারিয়ার সিগন্যাল বানালাম। এটাকে বলে প্যাম মডুলেশন বা পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে। তারপর পালস উইথ মডুলেশন, অর্থাৎ হচ্ছে আমার সিগন্যালের যেখানে অ্যামপ্লিটিউড বেশি, সেখানে আমার হচ্ছে যে পালসের উইথটা একটু বেশি হবে, ঠিক আছে, জাস্ট এটাই। সো এটা একটা পালস, আর এখানে মনে করো আমাদের সিগন্যাল ছিল, এই যে সিগন্যালের অ্যামপ্লিটিউড এই জায়গাতে বেশি আছে, তার মানে আমার পালসের উইথটাও এই জায়গাতে বেশি হবে, এই যে এই জায়গাতে পালসের উইথটা বেশি। আবার এই দিকে যেহেতু কম, তাহলে কি পালসের উইথ কম, আবার এই মাঝখানে যায় এখানে একটু মোটা, এখানে একটু বেশি, সো এখানে তাহলে পালস উইথ মডুলেশনটা বেশি হবে। পালস পজিশন মডুলেশন, ঠিক আছে, পিপিএম বলছে এটাকে, পালস পজিশন মডুলেশন। তো এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রেও কিছুটা ওই রকমই আর কি, পালস পজিশন মডুলেশন যেটা, সেটার ক্ষেত্রে ওই যে তোমার পজিশন অনুযায়ী আর কি, ঠিক আছে, যে জায়গাতে সিগন্যাল ইয়া আছে আর কি, ঠিক আছে। তো এটা দেখেছে, আচ্ছা যাই হোক, এই জায়গাতে যেহেতু যে ওপরের দিকে এই জায়গাগুলো একটু ফাঁকা দিছে,
আর যেখানে নিচে বা জিরোর কাছাকাছি ওই জায়গাগুলোতে পিপিএমটা বেশি করছে, ঠিক আছে। এটা জাস্ট একটু দেখিও, এটা সব ভুগি যুগি জিনিসপত্র, মানে এগুলোর ব্যাপারে কিছু লেখে নাই, জাস্ট এই কার্ভগুলো দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, তো আমরা অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে, যাই হোক আর একটা স্লাইড একটু ধরি। ওই স্লাইডটার কিরে হটে না কেন? হ্যাঁ হচ্ছে, থাক এদিকে থাক, না অফ করে দেবো। আচ্ছা আচ্ছা থাক, সমস্যা নেই। চ্যাপ্টার সিক্স, আচ্ছা চ্যাপ্টার সিক্সে আমরা একটু দেখি, ঠিক আছে। চ্যাপ্টার সিক্স আমাদের কি ছিল? চ্যাপ্টার সিক্সে এখানে ওই যে মাল্টিপ্লেক্সিং আর স্প্রেডিং, ঠিক আছে। একবারে সিম্পল ভাষাত বলতে মাল্টিপ্লেক্সিং মানে একসাথে করা, আর স্প্রেডিং মানে আলাদা করে দেওয়া, ঠিক আছে। মনে করো দুইটা চারটা সিগন্যালকে একসাথে করে দেওয়া, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর হচ্ছে স্প্রেডিং মানে ওই যে ওই সিগন্যালগুলোকে আলাদা আলাদা করা, ঠিক আছে। এটাই হচ্ছে খুবই ইন জেনারেল কথাবার্তা। তো এখন আমরা দেখবো ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। আচ্ছা এখানে যা যা বলছে এগুলো রিডিং করে নেবা। উইদাউট মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং না করলে কি হয়, একটা চ্যানেলের মধ্যে দিয়ে একটা করে সিগন্যাল পাস হয়, ঠিক আছে। উইথ মাল্টিপ্লেক্সিং, মাল্টিপ্লেক্সিং করলে কি হয়, একটা চ্যানেলের মধ্য দিয়ে অনেকগুলো সিগন্যাল পাস হইতে পারে, ঠিক আছে। এই যে ইট ইউজেস একটা চ্যানেলের মধ্যে দিয়ে এখানে তিনটা সিগন্যাল পাস হচ্ছে, শুধু তিনটা না আরও অনেক কিছুই পাস হইতে পারে আর কি, ঠিক আছে। অর্থাৎ দেখো সোর্স থেকে যে তিনটা সিগন্যাল আসলো, এটাকে একটা মাল্টিপ্লেক্সারের সাহায্যে একসাথে করা হয়েছে, দেন একটা চ্যানেলের মাধ্যমে পাস করা হয়েছে, অপোজিট সাইডে আবার ডিমাল্টিপ্লেক্সারের সাথে তিনটা আলাদা আলাদা ভার্সন করে দিচ্ছে, ঠিক আছে। সো এগুলা যা কি, এগুলা একটু রিডিং পড়াশোনা। মাল্টিপ্লেক্স মার্কস, মাল্টিপ্লেক্স দিয়ে যে একসাথে করা হয়, আর ডিমার্কস দিয়ে কি আলাদা করা হয়, সেপারেট করা হয়, ঠিক আছে। তো এগুলাই। তারপর আচ্ছা অ্যানালগ মাল্টিপ্লেক্সিং, অ্যানালগ ডাটাকে মাল্টিপ্লেক্স করে, ডিজিটাল মাল্টিপ্লেক্সিং ডিজিটাল ডাটাকে মাল্টিপ্লেক্স করে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা মাল্টিপ্লেক্সিং মানে তো ওই যে একসাথে করা, তো একসাথে তো আর হুটহাট করা যাবে না, এটা করার জন্য তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা এফডিএম, ফ্রিকোয়েন্সির রেসপেক্টে এগুলোকে একসাথে করা, ওয়েভ লেন্থের রেসপেক্টে এদেরকে একসাথে করা, আর হচ্ছে টাইম ডিভিশন, টাইম ডিভিশনের রেসপেক্টে একসাথে করা। তো ওয়েভ লেন্থ আর ফ্রিকোয়েন্সি যেটা, এটা হচ্ছে অ্যানালগ ট্রান্সমিশনের জন্য, আর হচ্ছে যে যেটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশনের জন্য। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এটা কি, এফডিএম ইজ অ্যান অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক্স দ্যাট কম্বাইন্স অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যালকে একসাথে করে, তাই হচ্ছে অ্যানালগ ফ্রিকোয়েন্সি ডিভিশন, অ্যানালগ টাইপের আর কি, ঠিক আছে। অ্যানালগ সিগন্যালকে একসাথে করে আর কি এফডিএম। তো আচ্ছা এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল দিছে, এটা কিভাবে কি কাজ করে, এখানে কি বলছে, সিগন্যাল মডুলেটর। আচ্ছা ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা এফডিএম এর, সেটা হচ্ছে যে আমরা যেই সিগন্যালগুলোকে একসাথে করতে চাই বা মাল্টিপ্লেক্স করতে চাই, তাদেরকে আমরা কি করব, প্রত্যেকটা ক্যারিয়ার সিগন্যালকে প্রথমে আমি মডুলেটেড করে নেব, ঠিক আছে। মডুলেটেড করার পরে তাদেরকে একসাথে করব, ঠিক আছে, কম্বাইন করব। তারপরে হচ্ছে যে ওই সাব চ্যানেল বা ওই চ্যানেলের মধ্যে দিয়ে আমি পাস করবো আর কি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে চ্যানেলটা আছে ওইটাও হচ্ছে যে ব্যান্ডউইথের রেসপেক্টে কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এই যে এই চিত্রটা দেখলেই বোঝা যাবে। তো এখানে কি হচ্ছে, এখানে যে আমাদের অ্যানালগ সিগন্যাল আছে, এই যে অ্যানালগ সিগন্যাল তিনটা সিগন্যাল আছে, এগুলাকে প্রথমে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাহায্যে আমরা কি মডুলেশন করছি। সো মডুলেশন কিভাবে করব, এই যে এই গ্রাফটা ড্র করার ইজি ওয়ে হচ্ছে যে এই ওপরে যা আছে নিচে যা আছে সব একসাথে দিয়ে দাও। যেমন এই যে এই সিগন্যালটাকে আমি মডুলেট করতে চাইলে আমার কি কাজ করা লাগবে, যে সিগন্যাল আছে ওই একই সিগন্যাল আমি নিচের দিকেও আঁকাবো, এই যে নিচের দিকেও ওই একই জিনিস আঁকাইলাম। আঁকানোর পরে এই যে ক্যারিয়ার সিগন্যাল আছে না মাঝখানে, তো এই যে ক্যারিয়ার সিগন্যাল দিয়ে দিলাম। অর্থাৎ দেখো এই কাজটাই করছে, যে উপরের দিকেও যেই জিনিস নিচেও ওই একই জিনিস, তারপর মাঝখানে ফ্রিকোয়েন্সি দিলেই আঁকানো হয়ে গেল। এভাবে এই তিনটাকে মডুলেশন করলো, করার পরে যে যোগ করছে মানে মাল্টিপ্লায়ার দ্বারা একসাথে করছে, দেন এইটাকে এই যে আর একটা সিকোয়েন্সিয়াল সিগন্যাল পাইছে, এবং এই সিগন্যালটাই কিন্তু এই যে চ্যানেলের মধ্য দিয়ে পাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে গার্ড ব্যান্ডস নামের এক ধরনের ব্যান্ডস থাকে, ঠিক আছে। এটা তো ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ডিভিশনটা হয়। তো এখানে যেটা হয় যে তোমার ওই আমরা যে মাল্টিপল সিগন্যালগুলো পাঠাই, সেই সিগন্যালগুলোর মধ্যে অ্যাডজেকেন্ট মানে কাছাকাছি সিগন্যালের মধ্যে একটা ডিফারেন্স থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সির গ্যাপ থাকে, এই যে ফ্রিকোয়েন্সির গ্যাপ, এটাকে বলছে গার্ড ব্যান্ডস, ঠিক আছে। তো এই গার্ড ব্যান্ডসটা কী করে, ওই যে সিগন্যালকে ওভারল্যাপ হইতে দেয় না, আর হচ্ছে ইন্টারফারেন্স এই জিনিসটা ঘটায় না আর কি, ঠিক আছে, এই জিনিসটাকে রোধ করে। তারা প্রিভেন্টস সিগন্যাল ডিস্টরশন করে না আর কি, ঠিক আছে। তো ওই যে এখানে কি হচ্ছে, তিনটা সিগন্যাল দ্বারা তিনটা ইয়া পাস হচ্ছে আর কি, ঠিক আছে। এটা দেখি আমরা।
আচ্ছা, এখানে দেখো এই যে একটা ট্রান্সমিটার দ্বারা 30 কিলো হার্জের, আর একটা 50 কিলো হার্জ, আর একটা হচ্ছে 40 কিলো হার্জ। তো এই তিন ধরনের সিগন্যাল যখন পাস হচ্ছে তখন এই মাল্টিপ্লেক্সের দ্বারা এক হচ্ছে, এবং একটা কমিউনিকেশন চ্যানেল এ কিন্তু আবার ভেতরে ভেতরে এই যে ওই মানে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে তিনটা আলাদা আলাদা মানে ইয়াতে ভাগ হচ্ছে আর কি, ঠিক আছে। চ্যানেল যদিও একটা, একটা চ্যানেলের মধ্যে আবার হচ্ছে ছোট ছোট তিনটা চ্যানেল, মানে কমিউনিকেশন টোটাল চ্যানেল একটাই, এটার বেসিসে আবার ব্যান্ডউইথ বা হচ্ছে যে ইয়ার বেসিসে তিনটা হচ্ছে ভাগে ভাগ হচ্ছে আর কি, ঠিক আছে। সো এই একটা ভাগ দিয়ে যে 30 কিলো হার্জ, আর একটা 40, আর একটা 50 কিলো হার্জ, এগুলো পাস হচ্ছে, দেন ডিমাক্স দিয়ে যে ডিমাক্স লিপিক্সিং হচ্ছে আর কি, ঠিক আছে। সো এই যে এফডিএম কিভাবে কাজ করে এগুলা বলছে, তো এফডিএম কি কাজ করে, প্রথমে হচ্ছে একসাথে করে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, তারপরে ওগুলাকে সব আলাদা আলাদা করে আর কি। ওই যে আমরা একসাথে বানাইছিলাম এর আগে, ঠিক আছে, ওই জিনিসটাকে এখন ওই যে ডিমাল্টিপ্লেক্সারে এসে ফিল্টারের থ্রুতে যে ভাঙে ভাঙে আমাদের ওই যেই সিগন্যালটা আমরা পাঠাইছিলাম ওই সিগন্যালটাকে পাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে একটা ছোটোখাটো ম্যাথ দিচ্ছে। ম্যাথটা কি, ভয়েস চ্যানেল অকুপাইজ এ ব্যান্ডউইথ অফ 4 কিলো হার্জ অ্যান্ড উই নিড টু কম্বাইন 3 ভয়েস চ্যানেলস ইন্টু এ লিঙ্ক উইথ এ ব্যান্ডউইথ অফ 12 কিলো হার্জ ফ্রম হচ্ছে যে কত 20 থেকে 32 কিলো হার্জ। আচ্ছা, 20 থেকে 32 কিলো হার্জ এই রেঞ্জের মধ্যে আমাদের হচ্ছে যে কি যাবে, একটা ভয়েস চ্যানেল যেটা হচ্ছে 4 কিলো হার্জ করে যার ব্যান্ডউইথ, তিনটা ভয়েস চ্যানেল যাওয়া লাগবে আর কি, ঠিক আছে। তিনটা ভয়েস চ্যানেল এই 20 থেকে 30 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি এর মধ্যে দিয়ে, 20 থেকে 32 এর মধ্যে দিয়ে যাইতে হবে। তো এদের মধ্যে কোনো গার্ড ব্যান্ডস নাই, তাহলে ওই যে চ্যানেলের ফ্রিকোয়েন্সি মানে ব্যান্ডউইথ কোথায় কোথায় হবে, তাহলে 20 থেকে শুরু 4, তাহলে 20 থেকে 24 হবে একটা, 24 থেকে 28 হবে একটা, আর 28 থেকে 30 হবে একটা, ঠিক আছে। তো এই যে এটা দেখাইছে 20 টু 24 কিলো হার্জের মধ্যে একটা যাবে, ফার্স্ট চ্যানেল এটার মধ্যে দিয়ে একটা যাবে, 24 থেকে 28-এর মধ্যে দিয়ে একটা যাবে, আর 28 থেকে 30-এর মধ্যে দিয়ে একটা যাবে। যেহেতু এখানে কোনো গার্ড ব্যান্ডস নাই, সো একবারে কম্প্যাক্ট হিসেবেই সিগন্যালগুলো যাবে আর কি, ঠিক আছে। তারপরে এইদিকে আচ্ছা, মডুলেটর দ্বারা ওই যে সিগন্যাল দেখাচ্ছে, তিনটা সিগন্যাল ফোন লাইনে তিনজন মানুষের তিনটা সিগন্যাল, একটা হচ্ছে 20 থেকে 24-এর মধ্যে একটা যাচ্ছে, 24 থেকে 28 ফ্রিকোয়েন্সির মধ্যে, 28 থেকে 30 32, 28 থেকে 32 এটার মধ্যে, ঠিক আছে, দিয়ে যে তিনটা একসাথে যাচ্ছে, যাওয়ার পরে এই যে রিসিভার সাইডে এগুলো আবার ভাগ হয়ে যাচ্ছে, দিয়ে হচ্ছে যে যে তিনটা ভিন্ন ভিন্ন টেলিফোন থেকে কথাগুলো শোনা যাচ্ছে আর কি। তো এটাই আর কি। আচ্ছা, পরেরটাতে এখানে এই যে গার্ড ব্যান্ড ইউজ করছে 5 চ্যানেল multiplex together what is the minimum bandwidth of the link if there is the need of guard band, মানে গার্ড ব্যান্ড আছে আর কি। গার্ড ব্যান্ড মানে কি, ওই যে একটা ফ্রিকোয়েন্সি আর আরেকটা ফ্রিকোয়েন্সি এদের মধ্যে যে ডিফারেন্সটা আর কি, ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে স্লাইটলি যে ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে গার্ড ব্যান্ডস। তাহলে এখানে পাঁচটা সিগন্যাল পাস করছি আমি 100 কিলো হার্জ করে, পাঁচটা পাঁচটা পাঁচটা, ঠিক আছে, প্রত্যেকটা। সো প্রত্যেকটার মধ্যে যে গার্ড ব্যান্ড মানে প্রত্যেকটার মধ্যে 10 কিলো হার্জের ডিফারেন্স থাকবে, তাহলে এখানে 10 কিলো হার্জ, এখানে 10 কিলো হার্জ, এখানে 10, এখানে 10, ঠিক আছে। তাহলে টোটাল 10 10 কে কয়টা, 40টা, আর হচ্ছে যে এদের ফ্রিকোয়েন্সি কয়টা 100 100 করে, তাহলে এখানে 40টা গার্ড ব্যান্ডসের, আর হচ্ছে এই ইয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 500, ঠিক আছে, 100 100 করে সবার হচ্ছে মিলে 500, তার মানে 500 আর হচ্ছে 40, তাহলে টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 540, ঠিক আছে, এটা দেখাচ্ছে। আচ্ছা, অ্যামপ্লিটিউড অ্যাপ্লিকেশন অফ এফডিএম, এফডিএম এর অ্যাপ্লিকেশনটা এটা একটু পড়ো, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু নিজ দায়িত্বে পড়ে নিও। আচ্ছা, ডাব্লিউডিএম থেকে বাকি আরেকটা ভিডিওতে আমি দিচ্ছি আর কি, ঠিক আছে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তো এখানেই থাক, মোটামুটি 10টা 26 বাজে। আচ্ছা, ঠিক আছে, ডাব্লিউডিএম থেকে আমি আর একটা ভিডিও বানাবো নি আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।